মাটিতে বানানো টং আপনারা কম বেশি সকলেই দেখেছেন, তবে আজকে আপনারা এমন এক টং দেখবেন যেটা মাটিতে না বরং মাটি থেকে 50 ফুট উপরে অবস্থিত। অনেকেই ভাবতে পারেন কিংবা বলতে পারেন যে এত উপরে টং বানানোর কি দরকার। তাদের বলবো, আপনি যদি এখানে উঠে নিচের সিনারিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এত উপরে টং বানানোর উদ্দেশ্যটা কি। এর উপর থেকে নিচের দৃশ্যটা যে কতটা মনোমুগ্ধকর, এটা আপনি এখানে না উঠে দেখলে কখনোই ফিল করতে পারবেন না। এই ফিলটা নিতে চাইলে অবশ্যই আপনাকে আমাদের এই 50 ফিট উপরের টংটিতে উঠতে হবে এবং এখান থেকে দৃশ্যটা কতটা মনোমুগ্ধকর এটা আপনি উঠলেই বুঝতে পারবেন। আমার অনেক দিনের একটা সুপ্ত ইচ্ছা ছিল গাছের উপরে টং বানাবো, তো এত উপরে যে বানাতে পারবো এটা কখনোই ভাবা হয়নি। অবশেষে আমার এই ইচ্ছাটা পূরণ করতে চলেছি আজকে। গাছের এত উপরে টং বানানোটা কিন্তু মোটেও এত সহজ ছিল না। যারা জীবনে একবার হলেও টং বানাচ্ছেন তারা কিন্তু খুব ভালো করেই জানেন একটি টং বানাতে কতগুলো কাজ করতে হয় এবং কতগুলো জিনিস লাগে। আরো সেটা যদি হয় গাছের এত উপরে তাহলে তো কথাই নেই। তো প্রথমে আমরা গাছে যে জায়গাটি টং ফেলাবো সেই জায়গাটি নির্বাচন করি এবং সেখানে বাঁশ বাঁধা শুরু করি। তো উপরে ছিল ফয়সাল আর কাউসার, আমি নিচে থেকে বাঁশ যে মাপে কাটতে হবে সেই মাপে কেটে কেটে তাদের তুলে দিচ্ছিলাম। তো অবশেষে আমাদের টঙের যে বাঁশ সেটি খুব সুন্দরভাবে বাঁধা শেষ। এরপরে দরকার আমাদের পাটাতন, অর্থাৎ যার উপর আমরা বসে থাকবো। আমাদের এলাকায় টং বানানোর সময় এই পাটাতন হিসেবে ব্যবহার করা হয় মরা সুপারির গাছ। তো আমরা পুরো গ্রাম থেকে 3-4টা সুপারি গাছ সংগ্রহ করি এবং এগুলোকে সুন্দরভাবে চেঁচে বসার উপযুক্ত করে নেই। এরপরে এক এক করে একটা একটা করে উপরে তুলে দেওয়া শুরু করে। উপরে ছিলাম আমি, তো টংটা অনেক উপরে হওয়ার কারণে এগুলো তুলে দিতে অনেক সময় লেগেছিল। তো এরপরেও আরো অনেকগুলো কাজ বাকি রয়েছে। এরপর প্রথম অনুভূতি কেমন ছিল তা ফয়সালের এক্সপ্রেশন দেখলে বুঝবেন। কোন গাছ? মেলা দূর উপরের গাছ। নিচে আবার ঢোকাচ্ছিস কি? মেলা দূর উপরে দেখা কাকু দেখা সবাইকে এই যে কাকু দেখা বান্ধব পাওয়া আছে নান্তিমা ঢাকা দিয়ে ফেলে দেই আপত্তি নেই। এরপর সুতো দিয়ে পাটাতন গুলো বাঁধা থেকে শুরু করে আরো অনেকগুলো কাজ ছিল, কিন্তু কারো আর তৎ সইতে ছিল না, যার জন্য সবাই উপরে উঠেছে। তো আমাদের এই উপরের টং থেকে নিচের টংটা দেখতে ঠিক এরকম লাগে। তো এত উপরে থেকে আশেপাশের পরিবেশ এবং আবহাওয়া দেখতে এত মনোমুগ্ধকর লাগতেছিল যে আমরা সকলেই মুগ্ধ হয়ে নিচের পরিবেশ দেখতেছিলাম। এরপর বাকি কাজগুলো খুব সুন্দরভাবে করার জন্য 2জন থেকে বাকি সকলকে নেমে দিলাম। এইখানে পাটাতন গুলো একটু বড় হয়েছিল, যার জন্য আমি করাত দিয়ে সুন্দরভাবে এগুলো সমান করে কেটে সুন্দর একটা শেপ দেওয়ার চেষ্টা করতেছি। তো এরপরে আমি রেস্ট নেওয়ার জন্য পাশে বসে আশেপাশের পরিবেশগুলো দেখতেছিলাম। বানানো শেষ হতে না হতেই এখানে ওঠার জন্য সকলেই পাগল হয়ে গেছে। তো অবশেষে আবার 4-5 জন উপরে উঠলো। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট আপনি এই পেজটি ফলো করবেন, এবং আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটি দেখুন। টংটি বানানো প্রায় শেষ। এরপরে আমরা 4-5 জন এর উপরে উঠে আড্ডা দেওয়া শুরু করি। সত্যি বলতে এত উপরে থেকে নিচের আবহাওয়াটা দেখতে এতটা সুন্দর লাগে এর আগে আমার জানা ছিল না। তো এই টঙ্গে ওঠার পর এতটা মুগ্ধ হয়ে আশেপাশে পরিবেশ দেখতেছিলাম। এই টঙ্গের উপর থেকে আমার ক্রিকেট খেলার পিচটা এবং নিচে যে টংটা আছে এটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। এই টঙ্গে বসার পর আমার একটা বিষয় ফিল হলো, এখানে তো ছোট বড় অনেকেই উঠবে, তো তাদের সেফটির জন্য চারিদিক দিয়ে আবার বাঁশ দেওয়া প্রয়োজন, কারণ এইখানে হেলান দিলে কিন্তু খুব সহজেই নিচে পড়ে যাওয়ার একটা ভয় থাকবে। তো যার জন্য আমরা আবার নতুন করে সিদ্ধান্ত নিলাম এই টঙ্গের চারপাশে বাঁশ লাগাবো যাতে করে হেলান দিতে পারে সবাই এবং পড়ে যাওয়ার কোনো ভয় না থাকে। তো যেই কথা সেই কাজ, আমরা আবার বাঁশঝাড়ে চলে গেলাম এবং চিকন দেখে একটা বাঁশ কেটে এনে চারিদিকের মাপ নিয়ে চারপাশে খুব সুন্দর করে বেঁধে দিলাম। তো এখন চাইলে কিন্তু সকলেই এই বাঁশে হেলান দিতে পারবে, যার কারণে পড়ে যাওয়ার কোনো ভয়টা আর থাকবে না। এই চারপাশের বাঁশগুলো অনেক শক্তভাবে বাঁধার চেষ্টা করতেছি, এর কারণ হলো এখানে সকলেই হেলান দিবে। তো কোনোভাবে যদি এটা খুলে যায় তাহলে কিন্তু নিচে পড়ে যাওয়ার একটা ভয় থাকবে, যার কারণে আমরা খুব সুন্দরভাবে এটা অনেক শক্তভাবে বেঁধে নিছি। তো অবশেষে আমাদের টঙ্গের প্রায় সকল ধরনের কাজ একেবারে শেষ। এখন টংটি পুরোপুরি বসার জন্য প্রস্তুত। তো এখানে আমি হেলান দিয়ে দেখতেছিলাম যে আসলে কেমন। তো এখানে হেলান দেওয়ার পর আরো বেশি সেফটি লাগতেছিল, কারণ এখন আর পড়ে যাওয়ার কোনো ভয় নেই। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।